একজন পেশেন্ট অসুস্থ, আমি ডাক্তার, আমি যাব, প্রেসক্রিপশন করব, ওষুধ খাওয়াবে পেশেন্টকে, ব্যাস হয়ে গেল। তুমি গিয়ে কি করবে? তোমার তো যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার প্রত্যেকটা কথা শুনতে আমি বাধ্য নই যুধাজিৎ। আর তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো না, কেউ কোনোদিনও আমার সঙ্গে এভাবে কথা বলেনি। এভাবে কথা বলো না। শোনো, তুমি এখন যাও, আমি একটু পরে যাচ্ছি, একদম চিন্তা করো না। তাড়াতাড়ি আসবেন দিদিমণি, স্যারকে নিয়ে খুব ভয় করছে। তুমি যদি যাও তাহলে আমি কিন্তু যাব না। আমি এক্সপেক্টও করি না যে তুমি যাবে। আর একটা কথা বলো, মন থেকে একটা কথা বলছি, আমি না চাই না তুমি অনুজ স্যারের কোনো ট্রিটমেন্ট করো, কারণ যে মানুষটাকে তুমি পছন্দই করো না মন থেকে, সেই মানুষটার ট্রিটমেন্ট তুমি করো, সেটা আমি চাই না। তা চাইবে কেন? জিৎ যদি এখন তোমার অনুজ স্যারকে দেখতে যায়, সেটা তো স্বাভাবিক একটা ঘটনা হবে। তুমি তো স্বাভাবিক ঘটনা পছন্দই করো না, তুমি তো অস্বাভাবিক পথে চলতে চাও, তাই তুমি চাও না। প্রত্যেকদিন এরকম ভাবে অশান্তি করে, ঝগড়া করে, ঝামেলা করে কি পাও তোমরা? আরে ভাবে, এন্ড অফ দ্য ডে আমিও একটা মানুষ, আমারও সহ্যের সীমা আছে। অ্যাটলিস্ট আমার বাড়িতে আমি ঠিক কতটা স্বাধীনভাবে থাকবো বা থাকতে পারবো, সেটা নিশ্চয়ই আমি ডিসাইড করব। ও, তুমি এটা স্বাধীনতা দেখাচ্ছ না? তা এটা তোমার স্বাধীন জীবনযাপন না স্বেচ্ছাচারিতা? যতদিন তুমি বিয়ের বন্ধনে আবদ্ধ আছো গুড্ডি, ততদিন কিছু কিছু নিয়ম তোমায় মানতেই হবে। এই নিয়মের মধ্যে তো এটা পড়ে না যে অসুস্থ স্যারকে আমি দেখতে যেতে পারবো না। প্লিজ গুড্ডি, স্যার স্যার করো না আর, হ্যাঁ? আর মানায় না তোমার মুখে স্যার কথাটা। আর সত্যি, আরে স্যার স্যার এটা বলো না। যারা সত্যিকারের স্যার না, লোকজন যাদের স্যার বলে মনে করে, তারা শুনলে লজ্জা পাবে। তাদেরকে আর দয়া করে লজ্জা দিও না। থামো এবার, অনেক হয়েছে। শোনো, আমি একটা কথা বলে যেতে চাই। কথাগুলো শুনতে তোমার খারাপ লাগতে পারে ঠিকই, আমি চাই না যে মানুষটাকে তুমি পছন্দ করো না, সেই মানুষটার কোনো রকম কোনো হেল্প তুমি করো। আর খবরটা যখন আমি পেয়েছি তখন আমি যাবই। শোনো গুড্ডি, তুমি যদি যাওই তাহলে কিন্তু এটাই হবে তোমার সঙ্গে আমার শেষ দিন। যদি তাই হয় তাহলে তাই, যদি এটাই তুমি মনে করে থাকো। আর নতুন করে আমার কিছু বলার নেই, কিন্তু তাই বলে আমি এত বড় অধর্ম করতে পারবো না। তোমার কিছু যায় আসে না গুড্ডি, তোমার কিচ্ছু যায় আসে না। আমি শিরিনকে জেলে পাঠিয়ে দিয়েছো, অর্ধেক রাস্তা পরিষ্কার করে দিয়েছো, এবার চাইছো আমার ছেলেকেও এখান থেকে উৎখাত করে দিতে, যাতে তুমি আর ওই ছেলেটা মিলে এখানে স্বেচ্ছাচারিতা করতে পারো, তাই তো? সেটা চাইছো এখন তোমরা। কি বানিয়েছো নিজেকে তুমি গুড্ডি, তোমার লজ্জা করছে না? বাড়িতে দুটো বাচ্চা নিয়ে এসছো, তাদেরকে মানুষ করবে বলে ওরা বড় হয়ে এই গুড্ডিকে দেখবে, হ্যাঁ? এই গুড্ডিকে। তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। কি বলছো তুমি? তুমি আমার মাকে বলছো আমার মা সীমা অতিক্রম করছে? তুমি বলছো এই কথা? খবরদার গুড্ডি, একদম বাজে কথা বলবে না। যুধাজিৎ, আমি শেষবারের মতো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তুমি যদি এভাবে অশান্তি করতে থাকো, দিনের পর দিন যদি এভাবে আমাকে অসম্মান করতে থাকো, তাহলে এটাই আমার ডিসিশন যে আই ডোন্ট ওয়ান্ট টু স্টে উইথ ইউ যুধাজিৎ। এটা আমি জানি, আমার জানা, এটা সবার আগে আমি জানতাম তুমি এটাই বলবে। শুনলি তো, শুনলি? এই মেয়েটার জন্য তুই বছরের পর বছর নষ্ট করেছিস জিৎ, কষ্ট পেয়েছিস। এই মেয়েটার জন্য নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিয়েছিস তুই। কি দাম দিল ও? কি দাম দিল ও? তার কিচ্ছু দাম দিল না। তোকে কোন জায়গায় নামিয়ে নিয়ে আসলো বুঝতে পারছিস তো জিৎ? কোথায় তোকে নামিয়ে নিয়ে আসলো? আজকে ওর স্বার্থ শেষ, সব স্বার্থ শেষ। এখন বলছে তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমি কি স্বার্থ পূরণ করেছি? হ্যাঁ, এই কথাটা ঠিক। ও আমাকে ওর বাড়িতে আশ্রয় দিয়েছিল, ও আমাকে ওর বাড়িতে রেখেছিল ঠিকই, কিন্তু সারা জীবনের জন্য তো আমি থাকিনি, আমি চলে এসেছিলাম। ওর জন্য কি আমি সত্যি কিছুই করিনি? হ্যাঁ, সবকিছু তোমরা ভুলে যাও না। তার বদলে আমি কি পেয়েছি তোমাদের থেকে? প্রত্যেকটা মুহূর্তে এরকম ভাবে ছোট বড় কথা শোনাচ্ছ, প্রত্যেকটা মুহূর্তে এভাবে অসম্মান করছো। একবারের জন্য আমার সম্মানের কথা তোমরা ভাবছোই না। প্রত্যেকটা মুহূর্তে আমার উপরে অধিকার বোধ দেখাচ্ছ, শাসন করছো, খুব খারাপ ভাবে শাসন করছো। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমার বাবুজিও না কখনো আমাকে এইভাবে শাসন করেনি। ছোটবেলা থেকে আমি স্বাধীনভাবেই বড় হয়েছি, সব সময় আমার উপর ভরসা করেছে, আমার বিচার বিবেচনার উপরে আস্থা রেখেছে। শুধু তোমরাই আমাকে ভরসা করতে পারো না, অবিশ্বাস করো।
এটা তোমাদের সমস্যা, এটা আমার সমস্যা নয়। আমি আসলে মেয়েটা এরকমই, আমার যখনই মনে হবে আমি কারোর বিপদে বা কারোর দুঃসময়ে তার পাশে দাঁড়াবো, আমি তার পাশে দাঁড়াবোই। সারা জীবন ধরে না অনেক অ্যাডজাস্ট করেছি, অনেক বদলেছি নিজেকে সিচুয়েশন অনুযায়ী। আমি ক্লান্ত, আমি আর অন্য কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না। আর অ্যাডজাস্টমেন্টের কথা, আমি ওর সঙ্গে অ্যাডজাস্ট করব? ও কি বোঝে অ্যাডজাস্টমেন্টের? ও দুটো বাচ্চাকে পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারছে না, দুটো বাচ্চার সঙ্গে ভালোভাবে মিশে থাকতেই পারছে না। আমি বুঝতেই পারিনি তোমার মনটা যে এতটা হিংসায় ভরা। শোনো গুড্ডি, আমি তোমাকে আমি ঠান্ডা মাথায় কতগুলো কথা বলতে চাই। আমার কথা শেষ হবে, তারপর তুমি যেখানে ইচ্ছে যাবে। যেখানে ইচ্ছে নয়, আমি অনুজ স্যারের বাড়িতে যাচ্ছি। স্যার 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 স্যার, ও তোমার স্যার নয়, বলো না ও তোমার। জি শান্ত হ বাবা, শান্ত। শরীরটা খারাপ। তুমি কি করছো? কেন আমার ছেলেটাকে উত্তেজিত করছো? আমি হাত জোড় করছি, ও শরীরটা খারাপ হয়ে যাবে। গুটি, তুমি দেখতে পাচ্ছ না? কেন করছো এটা? আমার জন্য ওর শরীর খারাপ হচ্ছে? ও কিছু করছে না আমার সঙ্গে। আমি তোমার শরীরের খেয়াল রাখবো, তুমি তো ডক্টর, তুমি আরো বেটার খেয়াল রাখতে পারবে নিজের। আমি তো ডাক্তার নই। আর ডাক্তার না হলেও আমি যদি কোনো কথা বলি, প্রাধান্য দাও আমার কথাকে। হ্যাঁ, তুমি অনেকের জন্য ডাক্তার, আমার জন্য না। আমি কারোর জন্যই ডক্টর নই। আমি নার্স হতে পারি, কিন্তু কারোর জন্যই ডক্টর নই। সে তো তোমারও আমি নার্স। কত রকম ভাবে চেষ্টা করি তোমাকে ভালো রাখার, কি চেষ্টা করি না? চোখের দিকে তাকিয়ে আমাকে সত্যিটা বলতে পারবে? হেলথ রিলেটেড কিছু নিয়ে বলতে গেলেই তুমি আমাকে হাজারটা কথা শুনিয়ে দাও। এখন অপমান করো, তুমি আমাকে বলো কি যাও এখান থেকে চলে যাও, তুমি জ্ঞান দিতে এসো না। এই জীবনে তোমার থেকে যতটা অসম্মানিত হয়েছি না, আর কারোর থেকে আমি কখনো এতটা অসম্মানিত হইনি। জি ছেড়ে দে, ওর সঙ্গে কথায় পারবি না। জি ছেড়ে দে, ও যে চুলোয় যাবে, যেখানে যাবে ও যাক, ছেড়ে দে। আমরা কলকাতায় ফিরে যাই। হ্যাঁ মা, আমি শোনো না, আমি সেই কথাটাই বলছিলাম। শোনো গুড্ডি, তুমি যদি ভেবে থাকো যে তুমি আমাকে এইভাবে এখান থেকে উৎখাত করবে আর আমি তোমার কথায় এখান থেকে কলকাতা চলে যাব, তাহলে তুমি ভুল ভেবেছো। খুব ভালো প্ল্যান করেছিলে তুমি। তোমার প্ল্যান ছিল বিয়ে করে আমাকে সামনে রাখবে, রেখে তুমি আড়ালে তোমার কাজ চালিয়ে যাবে। বাহ! আর এবার যদি আমাকে তুমি কলকাতায় পাঠিয়ে দিতে পারো ঘাড় ধাক্কা দিয়ে, তাহলে তো খুবই ভালো হয়। তুমি তোমার ভবিষ্যৎটা, এই তোমার যা যাবতীয় নোংরামি তুমি এবার শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি। হ্যাঁ, সেটা তোমাকে জানিয়ে রাখি। ডিসিশনটা হচ্ছে এই যে আমি এখানেই থাকবো, আমি কোথাও যাব না। হ্যাঁ মা, আমি এখানেই থাকবো, আমি চাকরিও ছেড়ে দেবো। তুমি যেখানে যেখানে যাবে আমি সেখানে সেখানে যাব। তবে আমারও একটা কথা, এই বাড়িতে থাকতে গেলে ভদ্রভাবে থাকতে হবে। ও আমরা অভদ্রভাবে আছি? পাড়ায়, রাস্তায়, সমস্ত জায়গায় বাইরের লোকগুলো ছিচিৎকার করে যাচ্ছে তোমাকে নিয়ে। আমরা ভালোভাবে থাকতে চাইছি, আমরা তোমাকে ভালোভাবে রাখতে চাইছি, তোমাকে ফিরিয়ে আনতে চাইছি, সেটা খারাপ? আমি কোনো বাচ্চা মেয়ে নই যে আমাকে কোনো জায়গা থেকে ফিরিয়ে আনতে পারবে। কোথা থেকে ফিরিয়ে আনবে তোমরা আমাকে? এই যে প্রত্যেকটা মুহূর্তে এরকম ব্যবহার করে যাচ্ছ আমার সঙ্গে, এভাবে অসম্মান করছো, অপমান করছো, আমি কি সত্যি ডিজার্ভ করি সেগুলো? আর একটা কথা, যেখানেই থাকি, যাই হয়ে যাক না কেন, অনুজ স্যারের সঙ্গে আমার সারা জীবন যোগাযোগ থাকবে। এর আরো একটা কারণ, ওনার ছেলে আমার কাছে আছে। ছেলেটা তো ভড়ংবাজি গুড্ডি, ছেলেকে এখানে নিয়ে আসাটা তো ভড়ংবাজি, যাতে তুমি অনুজের সঙ্গে সম্পর্কটা বজায় রাখতে পারো। সেই জন্য তো ছেলেটাকে এখানে নিয়ে এসেছো। তোমার যদি মনে হয় তাই, তাহলে তাই। আমি সেজন্যই হয়তো পুবলুকে এখানে এনেছি, যাতে সারা জীবন অনুজ স্যারের সঙ্গে যোগাযোগটা রাখতে পারি। কোনো এক্সপ্লেনেশন দেবো না, কোনো দরকার নেই। আর তোমার ছেলে যদি প্রত্যেকটা মুহূর্তে এভাবে রিয়্যাক্ট করতে থাকে, আমার সঙ্গে এরকম বিহেভ করতে থাকে, আমি বাধ্য হব ওর এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে। আরো যা যা স্টেপ নেবার, আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ নেব। আমি পারছি না, আমিও বাঁচতে চাই। এবার একটু বাঁচতে চাই, একটু শান্তিতে থাকতে চাই আমি। যুদাজিৎ, তুমি কিছু মনে করো না। আবারও একটা কথা বলছি, বলতে বাধ্য হচ্ছি তোমাদের আচরণের জন্য।
বাড়িটা তো আমার। দেখো, তোমার বাড়িতে যদি আমি থাকতাম, তোমার বাড়িতেও নিশ্চয়ই কিছু ডিসিপ্লিন থাকতো যেগুলো আমাকে মেনে চলতে হতো। তাই আমার বাড়িতে যখন তোমরা আছো, আমারও নিজস্ব কিছু ডিসিপ্লিন আছে যেগুলো তোমাদেরকে মেনে চলতে হবে।